ফার্স্টে ভেবেছিলাম যে নর্মাল লঙ্কা দেবো, তারপরে ভাবলাম যে বাড়ির গাছের যখন বোম্বাই লঙ্কা আছে তাহলে এইটা কেন দেওয়া যাবে না, তো এইটাই দেবো। এটা কিন্তু মারাত্মক ঝাল, এটা কিন্তু আমাদের গাছেই হয়েছে। এই আজকে সব কিছু করেছে, ঠিক আছে, মানে সব কিছু শুরুর থেকে শেষ পর্যন্ত আমি কিচ্ছু করতে পারিনি। আমি পারি না কিছু করতে, করবো কি? বেশ কয়েকদিন ধরে খুব লিট্টি খেতে ইচ্ছা করছিল, মানে ইচ্ছা করে নাকি, আমি কখনো লিট্টি খাইনি সত্যি কথা বলতে। তো আমার একটা ভাই আছে, সে বিহারে থাকে, অ্যান্ড সে বললো যে আজকে লিট্টি বানাবে, তাও আবার আমাদের বাড়িতে। তো এই চান্স কে ছাড়তে পারে, তার মধ্যে আজকে আমার ছুটি, মানে সোনায় সোহাগা বলতে পারো। তো সেই কারণের জন্য সে আমার বাড়িতে এসছে, অ্যান্ড সে লিট্টি বানাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে কী বানাচ্ছে। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্ট টাইম লিট্টি খেয়ে দেখবো কেমন লাগে। ম্যাক্সিমাম সব মানুষরা নাকি খুব ভালোবাসে লিট্টি খেতে, তো আমারও দেখতে হবে কেমন লাগে আমার। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো, তোমরা অবশ্যই ট্রাই করো, আর যদি ভালো না লাগে সেটা তোমাদেরকে বলবো। তো সাথে থাকো। তো এই হচ্ছে রাহুল, আজকে এই হচ্ছে শেফ লিট্টির। আর দেখতেই পাচ্ছ এখানে আগুন নিয়ে ভাই খেলছে, এখানে আগুন গরম হচ্ছে। এই ঘুরেতে যতক্ষণ না লাল হবে ততক্ষণ লিট্টি দিতে পারবো না ভেতরে, তো লাল হোক তারপর তখন লিট্টি দেখা দিচ্ছি। আর লিট্টিগুলো কেমন তোমরা দেখে নাও। তো এই হলো লিট্টি, এখানে টোটাল 10 পিস লিট্টি আছে, অ্যান্ড ভালোই ওয়েট এটার। অ্যান্ড ও বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসছে রেডি করে, কারণ যাতে টাইম ওয়েস্ট না হয়। তো বানানোর প্রসেসটা আমি দেখাতে পারলাম না, কিন্তু যখন হয়ে যাবে, যখন খাবো, তখন তোমাদেরকে ভেতরে পুরটা দেখিয়ে দেবো কেমন হয়েছে কি না হয়েছে। আর আগুন কিন্তু ধরালেই হবে না, এটা একটু কায়দা আছে, দেখেছো, সুন্দর করে সাজিয়ে তারপর হচ্ছে আগুন ধরাচ্ছে আর কি, যাতে আগুনটা চারিদিক থেকে কভার হয়ে যায়, তাহলে সব কটা উঠে যেন একসাথে ফুটতে পারে। পাচ্ছ এখানে আগুন পুরো লাল হয়ে গেছে, মানে একদম কিন্তু পুরো যেই তার দরকার লিট্টির জন্য আগুনটা, সেটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এই পাশে হচ্ছে গিয়ে লিট্টি, এই যে এইটা এখন এর ভেতরে যাবে। তো লেটস সি হাউ ইট ওয়ার্কস। ওই যে রাহুল ভাই এখন সমস্ত লিট্টি দিয়ে দেবে হচ্ছে এর ভেতরে, আর একটু পাক খাইয়ে নিচ্ছে। এই চলে গেল একটা লিট্টি। সেকেন্ড লিট্টি যাচ্ছে। এটা হতে কতক্ষণ লাগবে? আধ ঘন্টা লাগবে। আধ ঘন্টা? হ্যাঁ, দেখতে পাচ্ছ এখানে লিট্টি কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা রাখা হয়েছে। ভাই তোর গরম লাগে না? ধরছিস চামচটা নে। হ্যাঁ চামচ নে। 8 মাইনে তো দুটো কমপ্লিট হয়ে গেছে লিট্টি, আর দুটো এখানে আছে, সবকটাই কমপ্লিট হয়ে গেছে আর কি। তো দেখে মনে হচ্ছে পুরো আলু। মা এখন এই লিট্টিগুলোকে সুন্দর করে শেপ দিয়ে এই আগুনের ভেতর দিচ্ছে। আর এই পাশে যে আগুনটা জ্বলছে, এই আগুনটা পুরো এখন দেওয়া হবে এর উপরে। চোখার জন্য আমি নিয়ে নিয়েছি হচ্ছে এখানে একটা বড় টমেটো, তার ভেতরে রসুন গোজা আছে, দেখে নাও ভেতরে। হ্যাঁ, দুটো টমেটো আর আলু নিয়েছি, আলুটা সেদ্ধ করে নিয়েছি ঘরের ভেতরে, বাট এইটা যাবে হচ্ছে একদম সেই আগুনের ভেতরে। চলো তাহলে যাওয়া যাক। তো এবার দেখে নাও টমেটো চলে গেল লিট্টির মাঝখানে, অ্যান্ড এবার যাবে হচ্ছে বেগুনটা। বেগুনের ভেতরে কিন্তু রসুন ভরা দেওয়া আছে। এবার এর উপরে চলে যাবে হচ্ছে ওই আগুনটা। একটা কথা বলি, তোমাদের আগুন জ্বালালেই হবে না, ঘুঁটেটাকে পুরো প্রপারভাবে পোড়াতে হবে। পোড়ানোর পর যেরকম ঘুঁটে লাল হয়ে যায় সেরকম করতে হবে, তারপরে গিয়ে সেই তাপটা নিয়ে দিতে হবে হচ্ছে ওখানে। তো দেখে নাও এখানে পোড়ানো হয়ে গেছে ঘুঁটে, ঘুঁটেটা চলে গেল হচ্ছে একদম সেই লিট্টির মধ্যে আর কি, ওর থেকে কভার করে দেবে ভাই সব। তো এবার ভালো করে হাওয়া দিতে হবে। দেখতেই পাচ্ছ কতটা স্পিডে হাওয়া দিচ্ছে, যাতে আগুনের তাপটা ভালো করে বের হয়। মা হাতটা সরাও। তো সব কটা লিট্টি কমপ্লিট হয়ে গেছে, একদম প্রপারভাবে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর এই পাশে বেগুন টমেটো এখনো ধরছে। মাও কাজে লেগে গেছে, দেখে নাও সুন্দরভাবে সব সাজিয়ে গুছিয়ে দিচ্ছে আর কি। দেখতেই পাচ্ছ এখানে বেগুন মানে টমেটো এখানে হয়ে গেছে অলরেডি, আর মাছটাকে ধুয়ে নিচ্ছে। এখানে পুরো গলে গেছে টমেটো পুরো। বেগুনটা হতে একটু সময় লাগবে, কারণ বেগুন যেহেতু মানে একটুখানি মোটা হয় স্কিন আর হচ্ছে ভেতরে সমস্ত জিনিসগুলো, তো এটা পুরো একদম ঘুঁটে দিয়ে কভার করে দেওয়া হয়েছে। আগুন আছে, হয়ে যাবে এক্ষুনি। দেখতে পাচ্ছ আলু সিদ্ধ হয়ে গেছে, আর তার পাশাপাশি টমেটো আর এদিকে হচ্ছে বেগুন কমপ্লিট। আর এই পাশে হচ্ছে মা পেঁয়াজ কাটাকাটি চলছে মায়ের। একটা পেঁয়াজ দিলেই হবে। একটা দেবো না দুটো? মা পেঁয়াজ কাটছে, তার সাথে লঙ্কাও কাটবে। তো ফার্স্টে ভেবেছিলাম যে নর্মাল লঙ্কা দেবো, তারপরে ভাবলাম যে বাড়ির গাছের যখন বোম্বাই লঙ্কা আছে তাহলে এইটা কেন দেওয়া যাবে না, তো এইটাই দেবো। এটা কিন্তু মারাত্মক ঝাল, এটা কিন্তু আমাদের গাছেই হয়েছে।
তো আগের দিনকে আমি খেয়েছিলাম, অসাধারণ ঝাল ছিল। গোটা দেওয়া যাবে না। গোটা দেওয়া যাবে না, না, তাহলে হাফ দিতে হবে। চলো দাও। বিশাল বিশাল ঝাল এই লঙ্কাটা। তো এখানে চোখা বানানো স্টার্ট হয়ে গেছে। এই দেখানো এই পাশে মানে পেঁয়াজ আর লঙ্কা একসাথে মিক্স করছে, বোম্বাই লঙ্কা গন্ধ পুরো সারা ঘরে ছড়িয়ে গেছে। আর এই পাশে রয়েছে হচ্ছে টমেটো, আর এখানে রয়েছে হচ্ছে বেগুন। মা ভীষণ ভালো আলু মাখতে পারে। দেখতে পাচ্ছ এখানে লিট্টিগুলোকে ডিপ করা হচ্ছে ঘিয়ের ভেতরে। দেখে তো জাস্ট অসাধারণ লাগছে, মনে হচ্ছে যেন ওই হয় না একদম যখন সদ্য যখন মানে ব্রেড যখন বাটার মাখিয়ে যখন রাখা হয়, এক্স্যাক্টলি সেরকমই লাগছে দেখে। আর এই পাশে পুরো চোখা কমপ্লিট হয়ে গেছে মায়ের। হ্যাঁ এই দেখো, দেখতে পাচ্ছ এখানে লিট্টি চোখা কমপ্লিট হয়ে গেছে, আর দেখে মারাত্মক লাগছে। ভাই খা, এই আজকে সব কিছু এ করেছে, ঠিক আছে, মানে সব কিছু শুরুর থেকে শেষ পর্যন্ত। আমি কিচ্ছু করতে পারিনি, আমি পারি না কিছু করতে, করবো কি। আমি একটু এবার ভাঙিয়ে দেখি। ভেতরে পুরটা এরকম টাইপের, ভেতরে ছাতুর পুর রয়েছে, আর এদিকে পেঁয়াজ লঙ্কা রয়েছে। তো এখানে চোখা দিয়ে চিয়ার্স। ভালো কথা, অ্যাকচুয়ালি ভালো কথা। একটা না না না, দুটোই বেশি খাই না। হ্যাঁ